এসেছি ইন্ডিয়ান ফুটবল আপডেট নিয়ে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ময়দান নিউজ 10। ময়দান নিউজ 10-এ আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ কথা বলতে চলেছি ইস্ট বেঙ্গল এফসিকে নিয়ে। র্যাপসন রবিনো কি আসতে পারে ইমাম ইস্ট বেঙ্গল এফসিতে, এবং কবে আসতে চলেছে এই র্যাপসন রবিনো বা রবিনহোকে নিয়ে কি সমস্যা রয়েছে ইস্ট বেঙ্গল এফসির, সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করছি। তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখো সমস্ত আপডেট পাওয়ার জন্য। ভিডিও যদি ভালো থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো। চ্যানেল যদি নতুন ভিজিট করে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি টিংটং করো। ইন্ডিয়ান ফুটবল, ওয়ার্ল্ড ফুটবল ও লোকাল ফুটবলে সমস্ত আপডেট সবার আগে পেতে। তো চলো বন্ধু, আজ বেশি কিছু কথা বাড়াচ্ছি না, সরাসরি মেন টপিকে বা মেইন আলোচনার দিকে যাওয়া যাক। র্যাপসন রবিনো কি ইমাম ইস্ট বেঙ্গল এফসিতে আসছেন? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে লালহুল জনতার কাছে। তার আগে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে ইস্ট বেঙ্গল এফসি ক্যাপ্টেন ক্লেটন সিলভাকে বিদায় করতে চলেছে ইমাম ইস্ট বেঙ্গল এফসি ম্যানেজমেন্ট। আগামী 30শে নভেম্বর পর র্যাপসন রবিনোর সঙ্গে বসুন্ধরা কিংসের চুক্তি ম্যাচ শেষ হয়ে যাচ্ছে। ইতিমধ্যে লালহুদের কোচ অস্কার বোর্জোর মাধ্যমে ইস্ট বেঙ্গল এফসি কথাদের সঙ্গে কথাবার্তা বলেছেন তিনি। চুক্তির মেয়াদ শেষ হলে তাকে অপেক্ষা করতে হবে 31শে ডিসেম্বর পর্যন্ত, কারণ বাদ সাজাচ্ছে আন্তর্জাতিক ট্রান্সফার সার্টিফিকেট। একমাত্র ট্রান্সফার উইন্ডোর মাধ্যমে একজন ফুটবলার আরেকটি ক্লাবে যাওয়ার আইসিসি পেয়ে থাকেন। যেহেতু র্যাপসনের চুক্তি নভেম্বরে শেষ হচ্ছে, তাই তাকে বসুন্ধরা কিংস থেকে এই সার্টিফিকেট পেতে শীতকালীন ট্রান্সফার উইন্ডো অর্থাৎ 1 জানুয়ারি 2025 পর্যন্ত অপেক্ষা করতে হবে। এছাড়া আরও কয়েকটি কারণ হলো ইস্ট বেঙ্গল এফসি ব্যান্ড সম্ভাবনা। 30শে নভেম্বর আনোয়ারের কেস শুনানি, সেদিন সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে, তাই লাল হলুদের কথা অপেক্ষা করতে চান। ট্রান্সফার ব্যান্ড যদি না হয় সেক্ষেত্রে ক্লেটন সিলভাকে ছাড়ার সমস্যা রয়েছে। তাকে ছাড়তে গেলে বাকি মরশুমে বেতন দিতে হবে ইমাম ইস্ট বেঙ্গল এফসি কর্তাদের। সেক্ষেত্রে আলোচনা চলছে এএফসি চ্যাম্পিয়ন লিগ 2-তে খেলানো যাবে ক্লেটন সিলভাকে, মানে ক্লেটন সিলভাকে ধরে রাখার একটা সম্ভাবনা রয়েছে। তাকে বিদায় করতে চাইছে না ম্যানেজমেন্ট। ক্লেটন সিলভাকে বিদায় করতে গেলে তাকে মরশুমের বাকি টাকাটা লেগে যাবে ইমাম ইস্ট বেঙ্গল এফসিকে। এদিকে আইএফ এর সঙ্গে মঙ্গলবার বৈঠক ছিল ইস্ট বেঙ্গলের। সূত্র মারফত জানা গেছে যে সর্বাধিক ফুটবল সংস্থার লালহুদে করা অভিযোগের সঙ্গে অনেকাংশ সহমত। তারাও চাইছে দ্রুত ভার আনতে, তবে বিশাল আর্থিক সমস্যার কথা ভাবছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। তবে দেখা যায় ট্রান্সফারের ব্যান ইমাম ইস্ট বেঙ্গল এফসি পারছে নাকি। যদি না পায় তাহলে ক্লেটন সিলভাকে বিদায় করে দেবে। তার জায়গায় আসতে চলেছেন বসুন্ধরা কিংসের টপ স্ট্রাইকার বা অস্কার বোর্জোর শীর্ষ র্যাপসন রবিনো আসতে পারে ইমাম ইস্ট বেঙ্গল এফসি। তবে ইমাম ইস্ট বেঙ্গল এফসির সমর্থকরা অপেক্ষায় থাকছেন যে র্যাপসন রবিনো আসতে পারেন ইমাম ইস্ট বেঙ্গল এফসিতে। তো ময়দান 10 নিউজ আপডেট এইটুকুই থাক। পরবর্তী কোনো আপডেট ভিডিও হলে অবশ্যই তোমাদের শেয়ার করবো। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।